কোরআন পাকে কি বলছেন? সূরা মায়েদার 15 নম্বর আয়াত, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ পাক বলছেন যে অবশ্যই তোমাদের কাছে এসে গেছে মিনাল্লাহে আল্লাহর পক্ষ হতে নূরু ওয়া কিতাবুম মুবিন, নূর এবং সুস্পষ্ট কিতাব, পরিষ্কার কিতাব। মানে মুবিন মানে সুস্পষ্ট দেখা যাচ্ছে, এটাকে বলা হয় খোলা কিতাব। কিতাব মানে কি? আমরা বই মনে করি না, কিতাব মানে কি গো? কোরআন মনে করি। তাহলে এই লোকে আগে আয়াত বোঝেন, কদ জাকুম, অবশ্যই নিঃসন্দেহ, জাকুম তোমাদের কাছে এসে গেছে। সন্দেহ হলে কোরআন নিয়ে আসবেন, দেখিয়ে নামবো, আর রেকর্ডিং হলে কোরআনকে মিলিয়ে নেবেন। ভুল হলে ফোন করবেন, সোশ্যাল মিডিয়াতে আমার বিরুদ্ধে হাইলাইট করবেন। অবশ্যই তোমাদের কাছে এসে গেছে আল্লাহর পক্ষ হতে নূর এবং সুস্পষ্ট কিতাব। তাহলে এসে গেছে, নাজিল নয়, অবতীর্ণ নয়, এসে গেছে। তাহলে নূর চলে আসে, কথা বুঝেছেন? নূর নাজিল হয়, এটা আমরা জানি, কিন্তু এই আয়াতে আল্লাহ বলছে অবশ্যই জাআকুম তোমাদের কাছে এসে গেছে। আচ্ছা, এসে গেছে আর অবতীর্ণ হয়েছে দুটো এক হবে? এসে গেছে, চলে এসেছে, হেঁটে এসেছে, গাড়িতে এসে গেছে। বলি না, আরে বাবু আমাদের হুজুর এসে গেছে, আমাদের মহান সাহেব এসে গেছে, না উপর থেকে এসছে, হেঁটে এসছে, গাড়িতে এসছে, তাই না? মিনাল্লাহে আল্লাহর পক্ষ হতে, আল্লাহর তরফ থেকে এসে গেছে। কে? নূর। কাকে বোঝাবে? নবী পাক। তাহলে নবী হলেন কি? নূর। নবী হলেন নূর। আচ্ছা, নবী হলেন নূর, আর আর কি এলেন? সুস্পষ্ট কিতাব, কোরআন। তাহলে সুস্পষ্ট কিতাব, কিতাবকে যখন আমরা বলছি তখন আমার এক ভাইজান বলছে এটা কোরআন। চলুন সূরা ওয়াকিয়াতে এই উত্তরটাকে দিই, তারপরে এই উত্তরটা এদিকের উত্তরটা আসবে। কিতাব মানে কোরআন, কোরআন মানে কিতাব না। ইন্নাহু, সূরা ওয়াকিয়া, ইন্নাহু লাকুরআনুন কারীম। গৌর করেন, বাবা মার প্রশ্ন করেছেন, ভালো করে বোঝেন। ইন্নাহু লাকুরআনুন কারীম, নিঃসন্দেহে ওয়া সম্মানীয় কোরআন। লাকুর অবশ্যই, লা মানে অবশ্যই, কোরআনুন কারীম, কারীম মানে সম্মানীয়, মর্যাদাশীল, সম্মানীয় কোরআন, নিঃসন্দেহে সম্মানীয় কোরআন। ফি কিতাবিম মাকনুন, ওই কোরআন কিতাবের মধ্যে লুকায়িত সুরক্ষিত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝা গেল? তাহলে কোরআন আলাদা। কোরআন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন, সম্মানীয় কোরআন কিতাবের মধ্যে সুরক্ষিত আছে, লুকানো রয়েছে, গোপন রয়েছে। তাহলে কিতাব ঢেকে রাখে কোরআনকে, কোরআন কিতাবকে ঢেকে রাখে না, কিতাব রাখে কোরআনকে ঢেকে। তাহলে কিতাব কে? না নবী মুস্তাফা, আর নবী মুস্তাফার ভেতরে আছে কোরআন, আর ওই কোরআনকে বলা হয় নূর। জোরে বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ওই কিতাবকে পবিত্রগণ ছাড়া কেউ ছুঁতেই পারে না। পবিত্রগণ ছাড়া
স্পর্শ করতেই পারে না। তো আজকে তো কোরআনকে স্পর্শ দূরের কথা পুড়িয়ে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, লাথি মারছে। কোন কোরআন? কাগজে লেখা। এই কাগজে লেখা কোরআন নাজিল হয়েছিল? হ্যাঁ, আরে আমি আমার বাক্যগুলো লিখলেই তো এটা কিতাব হয়ে যাবে, তাহলে এটা কোরআন? নো 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 নো, কোরআন আল্লাহর ওলিরা হলো এক একটা কোরআন। জোরে বলেন। এগুলো কিতাবে লেখা আলাদা, পড়ার জন্য চিঠির মতো, জানার মতো। দলিল 5 একর জায়গার দলিল প্রমাণের জন্য, এই নয় যে দলিলে হাল করব, দলিলে চাষ করব। দলিল থাকবে না। কোরআনকে দেখতে হলে, কোরআনকে জানতে হলে, কোরআনকে ছুঁতে হলে কোন ওলির দরবারে গিয়ে গোলামি করতে হয়। কোরআন পেয়ে যাবে। এই কাগজের কোরআন পড়লে কোরআন হয়ে গেল? না না না, তো সহজ নয়। আচ্ছা ভাই, আজকে আমরা কি মানাচ্ছি? মহানবীর আগমনের মিলাদ। মিলাদ মানে জন্ম, মিলাদ মানে জন্ম, আগমন। নবী পাকের মিলাদ, মিলাদুন নবী, নবী পাকের জন্ম। মিলাদ মানে জন্ম কথা, আগমন হয়েছে। তাহলে নবী পাক কি আজকে জন্ম হয়েছে? উনি জন্ম হয়েছেন না, নবী পাক জন্ম হয় না। আবার আমাদের কথার মধ্যে কিছু ইদিগুদি হয়ে যায়। নবী পাক জন্ম হয় না, জন্ম হয়েছে মুহাম্মদ। জন্ম হয়েছে মুহাম্মদ। কেন? জন্ম হওয়ার আগেও নবী মুহাম্মদ নবী ছিলেন। জোরে বলেন কি? তাহলে নবী আল্লাহর দেওয়া একটা ডিগ্রি, একটা ওহদা। কথা বুঝতে পারছেন না? ভালো লাগছে না কি গো? আজকের ওয়াজ যারা শুনছে দেখছি মন স্থিতিশীল নেই, যেন একটা বর্ষার ব্যাপারে ভেজা লেগে গেছে। হ্যাঁ, আরে বাবা, এক জায়গায় স্থির ভাবে বসে শুনলে তবে তো মাথায় ঢুকবে নাকি? হ্যাঁ, মানে আমরা মুসলমান, ওই রকম মুসলমান জেনে গেছি না যে কলমা যখন পড়েছি, মুফতি সাহেবরা বলে দিয়েছে না, কলমা যখন পড়েছি জান্নাত ছাড়াই কথা। কলমা পড়লেই জান্নাত। আমাদের মমতা ব্যানার্জি অনেকবার মিটিং এ কলমা পড়েছে, ও জান্নাতে যাবে, তাই না? কলমা পড়লেই জান্নাত। কি সাংঘাতিক মোল্লাদের দেওয়া ইসলামটাকে নিয়ে আমরা একবার ঘেটে পেরেছি। আজকে যার দিন তিনি মুহাম্মদ, এই নবী পাকের আগমন, নবী দিবস, জুলুস মানানোকে নিয়ে কত রকম ফতোয়া। নবী দিবস মানানো বেদাত, জুলুস করা বেদাত। কি গো, এদেশে ফতোয়া আছে নাকি? আছে? হ্যাঁ, নবী দিবস মানানো বেদাত, খুশি মানানো বেদাত, জুলুস মানানো বেদাত। হ্যাঁ, আমার নবী এসেছেন, আল্লাহ পাক তার সম্পর্কে কি বলছেন? আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের পক্ষ হতে তোমাদের কাছে এসে গেছে কি? নূর এবং সুস্পষ্ট কিতাব। মানে কোরআনকে নিয়ে কিতাব এসে গেছে। কোরআন নাজিল হবে, নবী পাক এসেছেন কিতাব, বলেনি কোরআন এসেছে, কিতাব এসেছে। এইবার 40 বছর বয়স থেকে 23 বছর বয়স পর্যন্ত কোরআন নাজিল হবে, কিতাবের মধ্যে গুছিয়ে রাখা হবে। যারা বলেন সুবহানাল্লাহ। নবী পাক কিতাব, কেন রাখার জন্য জায়গা দরকার আছে। কোরআনকে রাখার জন্য একটা জায়গা দরকার, সেই জায়গাটা হলো কিতাব। কিতাব মানে কি? ঢাকনা, বাক্স, রাখার জায়গা। তো এই নবী আগমন করেছেন, এই নবীর আগমনকে, আগমন বার্তাকে নিয়ে আজকে বিভিন্ন ফিরকা বিভিন্ন রকমের আপনার কি বলে ফতোয়া দিচ্ছে। আচ্ছা, এই নবীর আগমনের দিনে মিলাদুন নবী মানানো যাবে কিনা কোরআন থেকে বলবো বাবু? হ্যাঁ না? কোরআন থেকে দলিল দিলে আর কোন ফতোয়া কারো বাপের চলবে? বাপের বেটা আছো, মানানো যাবে কিনা? আল্লাহ পাক কি বলছেন দেখুন, এই আয়াত পাকটি আছে সূরা ইউনূস, নোট করবেন, রেকর্ডিং করবেন, না মিললে আগে যা বলেছি। সূরা ইউনূস আয়াত নাম্বার 58, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হে নবী
আপনি বলে দিন, হে নবী আপনি বলে দিন যে আল্লাহ পাকের ফজল দ্বারা তথা আল্লাহ পাকের অনুগ্রহ দ্বারা এবং তার রহমতের দ্বারা ফাবিজালিকা ফালইফরাহু, অতএব উহাতে তাদের কি খুশি মানানো উচিত। কে এলো? আল্লাহ পাক কোরআন পাকেই বলছেন, সূরা আল আম্বিয়া 107 নম্বর আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী আমি আপনাকে সারা জাহানের জন্য রহমত করে পাঠিয়েছি, রহমত ছাড়া অন্য কিছু করে পাঠাই নাই। ভাই আল্লাহর নবী যখন সারা জাহানের মধ্যে উনি রহমত হয়ে এসেছেন, তাহলে এখন মুসলিম সমাজে রহমত চলছে না গজব চলছে? আল্লাহর নবীকে মানি তো আল্লাহর নবী যদি সারা জাহানের রহমত, তা আল্লাহর রহমত ভাই কেমন আছেন? না আল্লাহর রহমতে ভালো আছে, ভালো থাকবে। আর যদি সে তার বেটা বেটি আত্মীয় কেউ মারা যায়, বলবে আল্লাহর রহমতে ভালো আছে? কি বলবে? আল্লাহ যে হালে রেখেছে, যে হালে রেখেছে। কি জি ইংরেজি যদি সকালবেলা তার বেটা মারা যায় আর অন্য একজন এসে বলবে গুড মর্নিং, সে আর বলবে গুড মর্নিং? বলবে ব্যাড মর্নিং। কি গো কি বলবে? বেটা মরে গেছে গুড মর্নিং বলবে? ব্যাড মর্নিং, কালো সকাল, খারাপ সকাল, ভালো নয়। আর আমাদের কি আসসালামু আলাইকুম, যেই মরুক ওয়ালাইকুম আসসালাম, সালাম কালাম চলবে। কিন্তু আলহামদুলিল্লাহ জায়গায় আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ জায়গায় ইনশাআল্লাহ, মাশাআল্লাহ জায়গায় মাশাআল্লাহ। মানে আল্লাহ পাক আমাদের মাঝে তামাম কায়নাতের মধ্যে তার নবীকে কি করে পাঠালেন? সারা জাহানের রহমতাল লিল আলামিন, আলমের জন্য রহমত হয়ে এলেন। আচ্ছা বলুন, আল্লাহ হলেন রব্বুল আলামিন, আল্লাহ হলেন রব্বিল আলামিন, নবী হলেন রাহমাতাল লিল আলামিন। রব্বিল আলামিন অর্থাৎ তামাম জাহানের পালন কর্তা, রাহমাতুল আলামিন তামাম জাহানের রহমত দাতা, মানে দয়াল দাতা। তাহলে নবী হলেন দয়াল দাতা, আল্লাহ হলেন পালন কর্তা। তাহলে যত সৃষ্টি সূচনা যেখান থেকে সৃষ্টি হয়েছে ওখান থেকে আল্লাহ পালন করছেন না করেননি? ওখান থেকে আল্লাহ পাক, ভাই যদি একটা গুই পোকাও যদি হয় তাকেও তো আল্লাহ রিজিক দিচ্ছে, তাকেও তো আল্লাহ পালন করছে। তাহলে খেচর গেচর মেচর আগাছা কুগাছা সমগাছা যত রকম পাহাড় পর্বত নদ নদী জিন ইনসান হাইওয়ান পতঙ্গ যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে, সকল সৃষ্টির পালন কর্তা কে? আল্লাহ। তাহলে আল্লাহ হলেন পালন কর্তা, আর রহমত দাতা কে? তাহলে যেখানে রহমত নাই সেখানে